বহুত মানুষ আইতেছে কইতাছে ওইটার ভিতরে বহুত আছে, ইডা হিডা আছে, কিচ্ছু নাই। গেছি গিয়া গাছটা কাটছি, কাটার পরে তলে নিচের অংশ আসিন পাক্কা 27-28 ইঞ্চি আসিন, আসার পরে মাটির ভিতরে এই জায়গাটা কাটতে পারি না, কথা বুঝি না। এবার দা পিছন গুণে রুড আছে প্রচুর, রুডের কারণে গাছটা খেয়ে হয়ে গেছে। যদি গাছটা এখনো বলে আমি গাছটা কেটে দিতে পারবো, এই বলে বহুত গাছ আমরা গাছ খেয়েছে, গাছ কিচ্ছু নেই। বহুত মানুষ আইতেছে কইতাছে ওইটার ভিতরে বহুত আছে, ইডা হিডা আছে, কিচ্ছু নাই এটার ভিতরে। এবার মানুষ আইতেছে হঠাৎ করে গাছটা পড়তে পারে, দুর্ঘটনা হইতে পারে, কারণ গাছটার ভিতরে অল্প একটু আছে, ঠাস করে পড়ে যেতে পারে। আসলে আমাদের ফায়ার সার্ভিস থেকে আসছি, শুনছি যে একটা গাছ উপরে দাঁড়ায় আছে, তার উপরে উঠতে পারে এবং সমস্যা হতে পারে। সেই জন্য এসিলেন্ট স্যার আমাদের সংবাদ দিয়ে নিয়ে আসছে। আমরা প্রশাসনের সাথে আমরাও আসছি, ফায়ার সার্ভিস প্রত্যেকে এই গাছটাকে দাঁড়ানো, গাছটা আগেই কাটা ছিল এবং কিছু অংশ বাইজা ছিল। এটা পথের মধ্যে কারো ক্ষতিগ্রস্ত হতে পারে, কেউ নিচ দিয়ে যাওয়ার সময় পড়ে যেতে পারে, এমনকি প্রাণহানি হতে পারে, যার জন্য গাছটা বিপজ্জনক অবস্থা ছিল। এই জন্য আমরা গাছটাকে আমাদের এসিলেন্ট স্যারের নেতৃত্বে আমরা গাছটা নিচের দিকে ফেলে দিচ্ছি, যাতে মানুষের কোনো সমস্যা না হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা কি মনে করে কাটতেছে, আসলে গাছটি এভাবে থাকলে যে কোনো সময় মানুষের ভেঙে পড়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে। গাছের রক্তের কারণে গাছটা ধরা গেছে। একটা বাস হইলে ভালো তো একটা ভক্তি বলো না, এটা বাস্তব কাহিনী। কাটা গাছ এটা এইভাবে কাটা আসলো, হতেই বোধ হতেই হতেই 100% এটা খুব দূরে না, ঝড়টা না লাগে রয়েছে আর হালটা না লাগে রয়েছে। আমার কাছে রাস্তা নিয়ে দেন, আপনারা যারা ফায়ার সার্ভিসের লোক আছে আরে লোক আছে। শুনেন এই মাটি কাইটে দিয়ে এটা টান দিয়েছেন, একটু করে মারলে চলে যাবে।